সেই দিন ওই বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে চোখ নাই কেন? আল্লাহ বলবেন, বান্দা আমি কি তোকে আমার আয়াত দেই না? হ্যাঁ দিয়েছি, কিন্তু সে আয়াতটা তুই আমাকে ভুলে গেছিস, সে আয়াতটা তুই পড়িস নাই, জানিস নাই, কোরআন থেকে দুনিয়াকে দূরে রেখেছিস। তুই যেমন আমাকে যেমন করে ভুলে গেছিস, আজকে আমি তোকে তেমন করেই ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি চাই আল্লাহ আমাকে ভুলে যাক? যদি ভুলে না, আল্লাহ যদি ভুলে না যান আমাকে, তাহলে আমার কাজ হলো সবার আগে কি শিখে নেওয়া? কি শিখে নেওয়া? কোরআন শিখে নেওয়া। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ ওঠেন কেন? আপনি মাহফিলে আসছেন, দোয়াটা করে যাই আমরা। মাহফিলে বসে যদি আপনি তৃপ্তি না পান, মাহফিলে বসে যদি মনে হয় যাবো কখন যাবো কখন, তাহলে ভাবতে হবে পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস আছে না নাই? আছে। দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদে ঢুকেই অস্থির হয়ে যায়। যদি আপনার কাছে মনে হয় ইমাম তেলাওয়াত করছেন নামাজ, আপনার কাছে যদি মনে হয় কখন তেলাওয়াত শেষ হবে, তাহলে ভাবতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা, আপনার আমলের মধ্যে সমস্যা আছে না নাই? শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য বসেছি যারা, আমরা শেষ দোয়া পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ইমানের কিছু গুণ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইমানদার তার নিজের ইমানকে চেক করতে যদি চায়, সূরা মুমিনুন পড়বে, সূরা কাফিরুন পড়বে, এরপরে সেই বান্দা সূরা মুনাফিকুন পড়বে। মুনাফিকদের সিমটম জানতে হবে, এরপরে কাফিরদের সিমটমও জানতে হবে, ইমানদারের সিমটমও জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলছেন, ইমানদার কারা, তাদের গুণগুলো কেমন হওয়া দরকার আল্লাহ সুন্দর করে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر মুমিন কারা? যাদের মধ্যে 9টা গুণ খুঁজে পাওয়া যাবে, 7 থেকে 9টা গুণ যার মধ্যে খুঁজে পাওয়া যাবে, সে তো মুমিন। 1 নম্বর হলো যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো যারা নামাজ ঠিক করার পর যাদের জিহ্বা ঠিক করবে, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানতের খেয়ানত করবে না, আমানতটাকে নষ্ট করবে না। নাম্বার 7 হলো সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নেব। আমরা জ্বালানোর জাতি না, আমরা ধ্বংসের জাতি নই, আমরা শান্তি প্রতিষ্ঠার জাতি। আমরা পৃথিবীতে রক্তপাতহীন, সবচেয়ে কম রক্তপাত করে
বিজয় এনেছে একমাত্র মুসলমানরা। মুসলমানদের ইতিহাসে রক্তের ইতিহাস নয়। মুসলমান কখনো আগে হামলা করার জাতি নয়, মুসলমান শুধু প্রতিহত করার জাতি। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু আয়াতের সঙ্গে একটু মিলায় নিচ্ছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াত আবার বলছেন, প্রকৃতি ইমানদার কারা। ইমানদারের এখানে আরেকটা ভিন্ন গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সূরা মুমিনুন একরকম একটা চিত্র তুলে ধরেছেন, সূরা বাকারায় আল্লাহ তাআলা আবার আরেকটা চিত্র তুলে ধরেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, যাদের মধ্যে 7টা দিক পাওয়া যাবে, 7টা গুণ পাওয়া যাবে, আল্লাহ নিজে তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, এরাই হলো সত্যবাদী। মানে চারিত্রিক সনদ, চারিত্রিক সনদ কে দিচ্ছেন? আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন, এরাই হলো মুত্তাকি, এরাই হলো সত্যবাদী, যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 7টা গুণ। সূরা মুমিনুন আমরা 7টা গুণ পেলাম একরকম। এখানে আল্লাহ তাআলা একটু ভিন্ন করে বুঝায় দিয়ে তিনি বলছেন, এই 7টা গুণ তোমরা অর্জন করো। এর মধ্যে 1 নম্বর গুণ হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। ঈমান কি আমাদের নাই? আস্তে কর, নামাজ না পড়ি, ঈমান তো আছে। আমার রাসূল ফতোয়া দিচ্ছেন, আমার রাসূল ফতোয়া কিন্তু আর কারো না, রাসূল ফতোয়া দিচ্ছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য দেখতে চাও? রাসূল বলেন, পার্থক্য হলো মুমিন নামাজি আর কাফের বেনামাজি। তাহলে ফতোয়া দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার আপনার মতো মানে আমাদের সমাজে কিছু লোক আছে, সলিমুদ্দি কুলিমুদ্দি কয়, নামাজ না পড়ি হুজুর, ঈমান তো আছে। কি পাকা দেখে, কি পাকা ঈমান। নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। নাম কি? ফজর আলী। ঘুম থেকে উঠে হলো সকাল 10টায়, নাম রাখছে ফজর আলী। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম কি? খোকা মিয়া। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। নাম দিয়ে বান্দার জান্নাত জুটবে না। বান্দা যদি জান্নাত পেতে চায়, বান্দার জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তার মধ্যে ঈমান থাকতে হবে। আমার বন্ধুগণ, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ নাই। বংশের দিক থেকে আপনি কিন্তু কুরাইশ বংশের না। কুরাইশ বংশের কিন্তু আবু জেহেলও ছিল, আবু লাহাবও ছিল। পোকাখুর খুব ডিস্টার্ব করতেছে। আমি যে কয়টা পোকা খাইছি এ পর্যন্ত, বুঝলেন? কিন্তু এবার টের পাইছে জনগণ। এবার একটু ভিন্ন কায়দায় ঢুকে গেছে। একটু জিকির করি লা ইলাহা। পোকা খুব। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা এই 7টা গুণ আমরা একটা একটা করে শিখবো। এখন 1 নম্বর লাইন আসলাম। আগে হলো ঈমান আনা। কি আনা বলেন তো? এটা কি বংশ দিয়ে আসে? বংশ, চেহারা, সম্পদ, টাকা পয়সা, নেতৃত্ব? ঈমান একটা ভিন্ন জিনিস। সময় নিয়ে কথাগুলো বলবো, প্রয়োজনে সময় বেশি যদি নিয়ে ফেলি আজকে কষ্ট পাবেন না তো? ওঠে কেন দেখেন তো, ধরেন তো, ধরেন তো, বসেন। আমি এমনি মজা করলাম, অনেকের চাপ থাকে তো, একটু বসেন। আমাকে কমিটি এ পর্যন্ত 7 থেকে 8 বার বলেছেন। আমি এই ঢাকা থেকে এসে যদি উঠেই কই ভাই যা কিছু আছে দেন,
তাহলে তো বেকায়দা, তাই না? তো আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরের জন্য কি মায়া দয়া আছে আমাদের? আওয়াজ কিন্তু কমে গেছে। মায়া দয়া কি আছে? আমি চাচ্ছি আপনি দিবেন। আচ্ছা, চাওয়া কষ্টের না দেওয়া কষ্টের? হ্যাঁ, লজ্জার কোনটা বলেন? লজ্জার? চাওয়া না দেওয়া? আমি কিন্তু চাচ্ছি। কি কথা বলছেন? নাই আল্লাহর ঘরের জন্য আমাকে বলেছেন, মইনুল ভাই কোথায়? এই ইয়াং কিছু যুবকরা অনেক কষ্ট করেছেন, তারা এতবার ফোন দিয়েছে আমাকে, তো তারা একটু আপনাদের দ্বারস্থ হতে চায় আল্লাহর ঘরের জন্য। আমি যেখানেই যাই একটা হাদিসকে আমি ফলো করি, আমার ব্যক্তিগত আমল বলছি। রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা সেজদার জায়গা বানায় দিবে, মনক্ষুণ্ণ হব না। কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। এটাও একটা ইবাদত, আর্থিক ইবাদত। কি ইবাদত বলেন? আর্থিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার চেহারা শুধু কিবলামুখী করলেই যে তুমি পুণ্যবান হয়ে যাচ্ছ তা কিন্তু নয়। প্রকৃত পুণ্য কি? 60 টাকা যে হলো প্রকৃত পুণ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 177। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা প্রকৃত পুণ্যতা হচ্ছে, প্রকৃত পুণ্য অর্জন হলো 1 নাম্বার হলো তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানলাম, আখিরাতকে মানলাম না, তা হবে না। ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম না, তা হবে না। কিতাবকে মানলাম, নবীকে মানলাম না, তা হবে না। সবগুলোর সমন্বয়ে তোমার ঈমান আনতে হবে। কেউ যদি আখিরাতকে বিশ্বাস না করে, তার কি ঈমান থাকবে? কি থাকবে? থাকবে? থাকবে না। এরপরে কেউ যদি নবী হিসেবে মানতে চায়, রাসূলকে মানলো, কিন্তু আমার নবীর আগের কোন নবীকে যদি না মানে, তার ঈমান থাকবে নাকি? আবার আল্লাহকে মানলো, রাসূলকে মানলো না, আবার মানতে নিয়ে পেঁচ লাগায় দিল। যেমন ইহুদিরা পেঁচ লাগায় বলে উজাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান তারা বলে হলো ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম হলো আল্লাহর বউ। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? গেছে। এই জন্য আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, সবগুলোর সমন্বয় হলো ঈমান। আপনি কিতাবকে মানবেন না, আপনি নামাজ পড়বেন, কিতাবের আইনকে মানবেন না। কিতাবের আইন সমাজে চালু হোক। চোর চুরি করেছে, তার বিধান কোরআনে আছে না নাই? সেই বিধান আজকে সমাজে চালু আছে নাকি? আসতে বলে আছে। জেনা করলে জেনার শাস্তি কোরআনে আছে না নাই? সেই জেনা সমাজে আজকে সেই আইনটা কার্যকর আছে নাকি? নাই। হত্যার বিধান কিসাস, জাস্ট যে সূরাটা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরের আয়াতই হলো কিসাসের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুরর বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। জোরে বলুন আল্লাহু আকবার। সিরিয়াল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের কথা আগে বলেছেন না সিয়ামের কথা আগে বলেছেন? বলেন বলেন বলেন।
কিসাস, এরপরে সিয়াম। 178 হলো কিসাস, এরপর 183 হলো সিয়াম। আমরা সিয়াম মানবো, কিসাসের হুকুম সমাজে চালু হোক চাবো না। ঈমান আনা হয় নাই, তোমার ঈমান প্রশ্নবিদ্ধ ঈমান। অনেকে বলে কিসের ইকামতে দিন, হ্যাঁ, অনেকে বলে কিসের ইকামতে দিন। এমন জাতীয় কথা যদি কারো মুখ থেকে বের হয়, কিসের ইকামতে দিন, ভালো করে ঈমান আনো, তোমার ঈমান আনা হয় না। দিন এমনি এমনি আসে নাই। সমাজ থেকে সুদ ঘুষ আমার নবী শুধু দোয়া করে বন্ধ করতে পারেন নাই, দোয়ার সাথে জিহাদ করতে হয়েছে, দাঁত ভাঙতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে। মিষ্টি খাওয়া সুন্নত মানবেন, দাড়ি লম্বা করা সুন্নত মানবেন, সুরমা লাগানো সুন্নত মানবেন, ঢিলা ঢালা জুব্বা পরা সুন্নত মানবেন, দুপুরের পরে কাইলুলা করে সুন্নত মানবেন, দিন কায়েমের জন্য দাঁত ভাগে সুন্নতকে মানবেন না। ঈমান আনা হয়নি আপনার। একটু বসেন, কথা আছে। এবছর তার ঠাকুরগা ও আছে তো, আগামী 5 তারিখ একটা মাহফিল পাশে রাখছে। এটা প্রথম দিন, ওটা দ্বিতীয় দিন। আসবো, আসবেন না সবাই? সবাই আসবেন না ইনশাআল্লাহ? জি। আমি আজকে আলোচনাটা ফিনিশিং দিতে পারবো না, সময় তো আজকে কেন যে এত তাড়াতাড়ি সময় গেল বুঝলাম না। খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে। গরম তো, গরম না? একটু গরম, গরম না? মিশা কথা কয় দেন, কি হয় মিশা কথা কয়? এই গরম না? একটু গরম, জি একটু গরম আছে। যাই হোক, এরপর একটু কষ্ট করছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বলেন সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে জেনারেল লাইসেন্স বন্ধ হবে? যতক্ষণ না আইন প্রতিষ্ঠা হবে না কার? আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর বিধান কোরআনে সবকিছু দেওয়া আছে না নাই? আচ্ছা, সবকিছু আছে। আমি একটা শুধু বার্ষিক একটা মূল্যায়ন আমি আপনাদেরকে করতে চাই, বোঝাতে চাই। গোটা পৃথিবীতে বেশ কিছু ব্যবসা আছে, যেরকম মাদক ব্যবসা। বাংলাদেশে নাই তো? মাদক চোরাচালান আছে। এই যে মার্ডারগুলো হলো, যে এই যে মার্ডারগুলো হলো, সোনা চোরাচালান, মাদক চোরাচালান, ভাগাভাগি, ঠিক কিনা? মাদক ব্যবসা গোটা পৃথিবীতে, বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য বছরে হলো $321 বিলিয়ন। 321 বিলিয়ন ডলার। অস্ত্র ব্যবসা বছরে $100 বিলিয়ন। পতিতা বাণিজ্য হয় $400 বিলিয়ন। পতিতা বাণিজ্য। জুয়ার কারবার হয় $110 বিলিয়ন। সোনার চোরাচালানি এটা হয় $100 বিলিয়ন। কম্পিউটার গেমস এটা হয় হলো $54 বিলিয়ন। তাহলে এই বৈশ্বিক এই মাদক, তারপর মদ, অস্ত্র, পতিতা, জুয়া, সোনা, কম্পিউটার গেমস, এই বাণিজ্যিক এই বাজার মূল্য বছরে হয় $2685 বিলিয়ন। আচ্ছা বলেন তো, যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত, তারা কি কখনো এই জমিনে ইসলাম আসুক চায়? আসতে চায়? তাহলে এই দেশে এই সমস্ত ব্যবসায়ী আছে না নাই? ওরা কি চাবে? কখনো চাবে? চাবে না। তাহলে ওরা যদি না চায়, আপনি চান, লাগবে কি? দ্বন্দ্ব লাগবে? ওরা চায় না, আপনি কি চান, তখন কি দ্বন্দ্ব লাগবে না? লাগবে কি না? যার দিন মানতে নিয়ে, যার ইসলাম মানতে নিয়ে বদরের সঙ্গে দ্বন্দ্ব লাগে না, সে ইমানদার নয়, সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলমান মার খায়। ফিলিস্তিন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড। শিশু বাপকে হারিয়ে, মাকে হারিয়ে, খোলা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, শুনলাম দুনিয়াতে নাকি 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের ভাত দেয় না, কেউ তো আমাদের একটু খাবার এনে আমাদের মুখে দেয় না। আল্লাহ, তোমার আদালতে মামলা দিলাম আমাদের বিরুদ্ধে, জামিন পাবেন? এরা নাকি জিহাদ করার জায়গা পায় না। হ্যাঁ, আমার দেশে কিছু পেট্রোল ডলার পাওয়া কিছু শায়েক বের হয়েছে, আছে না নাই? এরা জিহাদ করার জায়গা পায় না। আবার বলে কি, ফিলিস্তিন কেন হামলা করলো? ওরে বাপ রে বাপ, কি দয়া মায়া হইছে ওর। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি এমনি আসে নাই। মুসাকে মোকাবেলা করতে হয়েছে ফেরাউনের বিরুদ্ধে, ইব্রাহিমকে মোকাবেলা করতে হয়েছে নমরুদের বিরুদ্ধে, রাসূলকে মোকাবেলা করতে হয়েছে আবু জাহেলের বিরুদ্ধে। এই পৃথিবীর 90 ফেরাউনদের মোকাবেলা করতে হবে আমরা 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 মুসলমানদেরকে, ঠিক কিনা? যে হক বাতিলকে চেনে না সেটা হক হকই না, যে হক বাতিলকে চেনে সেটাই হলো কি হক। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? খালি বলেন যে মদ হারাম, মদের দোকানদার আপনারা সাইজ করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি 7টা গুণ অর্জন কর, আমার দফতর থেকে সার্টিফিকেট নিয়ে নে মুত্তাকির এবং সত্যবাদীর। আমি তোকে জান্নাত তো বুঝিয়ে দেব, কিন্তু শর্ত হলো এই 7টা গুণ অর্জন করবি। জানমালটা আমার পথে দেওয়ার জন্য তুই মানসিকতা তৈরি করবি। জান্নাত পাওয়ার জন্য আমি তোর কাছে শর্ত জড়িয়ে দিয়েছি বান্দা। সূরা তাওবা বাড়িতে গিয়ে খুলে দেখবেন, সূরা তাওবা 111 112 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কথা বলেছেন, বান্দা আমি তোর এমনি এমনি জান্নাত দেব না। জান্নাত পাইতে হলে শর্ত হলো আগে তুই জান দিবি, মাল দিবি আমার কাছে, আমার পথে জানমাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জানমাল দেওয়ার মতো দৃষ্টান্ত আমার দেশে আছে না নাই? একই টাকায় সরকারি খরচে কেউ হজে যায়, আবার কেউ সরকারি খরচে জেল খাটে। আমার বন্ধুগণ, আবু হানিফা ইমাম ছিলেন, বড় আলেম ছিলেন, আবার সেই যুগে হাজার হাজার আলেমও ছিল, কিন্তু আবু হানিফার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়। জেলখানায় তাকে হত্যা করেছে কোনো কাফের মুশরিকরা, মুনাফিকেরা। বাদশা মনসুর নাম শুনে কি মনে হয় কাফের? বাদশা মনসুর আবু হানিফা কি দুনিয়া থেকে বিদায় করে দিল, শুধু প্রস্তাব দিয়েছিল, আবু হানিফা শোনো, তুমি আমার রাষ্ট্রের তোমাকে শ্রেষ্ঠ কাজী বানাবো, 1 নম্বরে চিফ জাস্টিস বানায় দেবা, আমার পক্ষে কথা বলবা। আবু হানিফা বললেন, ও বাদশা মনসুর, তুমি যে প্রস্তাব দিতেছো, আমি আবু হানিফা ক্লিয়ার কথা জানিয়ে দিলাম, জালিম বাদশার অধীনে থেকে বিচারের প্রতি হওয়ার লালিত স্বপ্ন আমার নাই। জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলেন হাসি মুখে, কোনো টেনশন করলেন না, কারণ জেলখানায় সময় পার করেছেন আল্লাহর নবীরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেল খাটলেন, এটাও তারা তাকে বশ করতে পারলো না। রিমান্ডে নিল, হাত ভেঙ্গে দিল, পা ভেঙ্গে দিল, কোমরটা কুঁজো করে দিল, নামাজ পড়তে পারেন না আবু হানিফা রাহমাতুল্লাহ। মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো, বৃদ্ধা মাকে ধরে এনে বুড়া আমার চোখের সামনে সন্তানকে পিঠ মোড়া দিয়ে বেঁধে বেধড়ক মারা হলো, জুলুম করা হলো। সঙ্গে সঙ্গে বলা হলো, আবু হানিফা তোর মাকে ধরে আনছি, তোর মার চোখের দিকে চায় দেখ, তোর মা কান্দে। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, হারে মার চোখের পানি, মা না জানি কত কষ্ট পাচ্ছে আমার প্রতি নির্যাতন দেখে। সঙ্গে সঙ্গে মার জবান খুলে গেছে, মা কাঁদতে কাঁদতে বলছে, আমার কলিজার টুকরা সন্তান আবু হানিফা, আল্লাহর কসম করে বলি,
তোর প্রতি জুলুম দেখি আমার চোখে পানি আসে নাই, তোর প্রতি অত্যাচার দেখে আমার চোখে পানি আসে নাই। আমার ভয় লাগতেছে তোর প্রতি যে নির্মম আচরণটা করতেছে, না জানি তুই তো মানুষ, অত্যাচার সহ্য না করতে পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস কিনা আমি জানি না, কিন্তু আমার মন চায় রে, ও আমার কলিজার টুকরার সন্তান, আদরের দুলাল, আমার মন চায় তুই এই সমস্ত অত্যাচারগুলো সব সয়ে সয়ে শেষ পর্যন্ত তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি, শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবি। হাসরের ময়দান আমি তোর মা, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। সঙ্গে সঙ্গে আবু হানিফা বলছে, মা তুমি আমাকে কেমন অভয় দিয়েছ, আমি তো টেনশনে ছিলাম, তুমি চিন্তা করো না, মরে যাব কিন্তু বাতিলের সামনে কখনো আমি মাথা নত করব না। 8 বছর জেল খাটলেন। কয় বছর? 8 বছর জেল খাটলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে খাবারের মধ্যে বিষ ঢুকায় শেষ করে দেওয়া হলো। আজকেও বিষ ঢুকানো আছে না নাই? আছে না নাই? আজকেও আছে। যারা হক পথে টিকে থাকে তাদেরকে চেনার উপায় এগুলো। হ্যাঁ, এটা দালাল হুজুর আছে না? দালাল হুজুর আছে না আমাদের দেশে? হুজুর 3 প্রকার, একটা হলো সরকারি, কি আছে না নাই? আরেকটা হলো তরকারি, সব জায়গায় চলে। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ সিনেমা হলে বরকত দিয়ে দাও, কাস্টমার বাড়ায়া দাও। মদের ফ্যাক্টরিতে পীর সাহেবকে দোয়া করে, পীর সাহেব দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত বাড়ায়া দাও, যেরকম নাউজুবিল্লাহ। আবার কিছু আছে প্রয়োজনীয়, সরকারিও না, তরকারিও না, দরকারি, প্রয়োজনীয় আলেম কিছু সমাজ আজকেও আছে, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলদের সামনে মাথা নত করে না। আছে না নাই? হক চিনতে চাও? হক চেনার শর্ত বুখারী শরীফ মুখস্থ করা না। হক চেনার শর্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা নয়। আমার দেশে কিছু জ্ঞানী অহংকারী আলেম বের হয়েছে, কথায় কথায় বলে তুমি কি কোরআন বুঝো, হাদিস বুঝো? আবু জেহেল কম বুঝতো না। আবু জেহেল ছিল আমার নবীর তেলাওয়াতের শ্রেষ্ঠ একজন দর্শক, শুনতো রাসূলের তেলাওয়াত, শুনতো আবু জেহেল। শুনে কি কাম হইছে? কোরআন পড়লি সবকিছু হয় না, হাদিস পড়লি সবকিছু হয় না, মানতে হবে, বাস্তবতায় থাকতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতটা আপনি কোন দিন বাস্তবায়ন করবেন? চোরের হাত কাটো, এই বিধান কোরআনে আছে না নাই? এটা কোন দিন আসবে? আপনি চেষ্টা করবেন না? আপনার এই আয়াতের কোনো চেষ্টা নাই। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধানকে ফরজ করা হয়েছে, কোন দিন বাস্তবায়ন করবেন আপনি? হত্যার বিচার কোরআনে আছে না নাই? তার নাম কি? কিসাস। তার নাম কি? কিসাস। কোন দিন আসবে? আপনার এই ব্যাপারে আপনার কোনো ফিকির নাই, জিকির নাই, আপনি শুধু পন্থা খোঁজেন, শুধু উপায় খোঁজেন, দালালি করেন। এটার নাম ইসলাম নয়, এটার নাম মুসলিমের পরিচয় নয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর পুঁজি কি? ঈমানকে আমরা আনছি না পাইছি? ভালো করে রাখো। আমি আনি না, আমিও পাইছি। হ্যাঁ, ঈমান ঈমান এনেছেন হলো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ঈমান এনেছেন কারণ বাপ তো কাফের, কুহাফা, খাত্তাব, আফফান, আবু তালেব, কারো ঈমান ছিল না। আবু তালেবের ছেলে হলো আলী, আফফানের ছেলে হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান এনেছেন, বাপ ঈমানদার ছিল না। তারা ঈমান পাইছেন না এনেছেন? এনেছেন। আর আমরা কি পাইছি? এখন ভালো করে ঈমান আনি, কি বোঝেন নাই? ভালো করে ঈমান আনা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ঈমানটা ভালো করে আনো। ঈমানের মধ্যে কোনো প্রকার রোগ ঢুকায় দিও না। ঈমানটা সন্দেহমূলক ঈমান এনো না।
ইমান টানার ক্ষেত্রে কোনো প্রকারের সন্দেহ জড়তা রেখে দিও না, হারামকে মিশ্রিত করো না। এমন হাজি আমার দেশে আছে, জমির আইল ঠেলে সুদও খায়, ঘুষও খায়, আবার নামাজও পড়ে। এটা মনে হয় ঠাকুর গান নাই। সুদের কারবার করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না, মাদকের কারবার করা যাবে না। আপনি মুসলমান এগুলো করতে পারেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হারামের কোনো আরাম আপনি পাবেন না। হারাম আপনার সামনে থেকে সব হেরে যাবে, সব ফুরে যাবে। কোন বর্ণনায় কোন গবেষক বলেছেন সুদের ইনকামের মেয়াদ হলো 40 বছর। কয় বছর বলেন? 40 বছরের পরে হেরে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, টিকে না। এই জন্য যাকাতকে আমরা সমাজে চালু করব। যাকাতের বিরুদ্ধে অবস্থান হলো সুদের। আজকে আমার দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? আজকে যদি যাকাতটা সঠিক মতো আদায় হতো ব্যাংকিং হিসেবে অনুযায়ী, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক বছর জমা হতো যাকাতের টাকা হলো 43 কোটি টাকা। প্রত্যেকটা ইউনিয়নে জমা হয়ে যেত। সুষম বন্টন হলে পরে 10 বছরে দেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না, কোনো অভাবী লোক খুঁজে পাওয়া যেত না। কে বলেছে দেশে সম্পদের অভাব আছে? আমার দেশ এত সুন্দর একটা দেশ, এই চোখে গোটা পৃথিবীর বহু দেশ সফর করে দেখেছে। এই যে গত বছর কাতার গেলাম, গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী রাষ্ট্র হলো কাতার। ছোট্ট একটা দেশ কাতার, পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাষ্ট্র 1 নম্বর তালিকায় 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হলো কাতার। সেই কাতারে গেলাম, একটা গাছকে তাজা রাখার জন্য লক্ষ লক্ষ টাকা একটা গাছের পেছনে খরচ করে কাতার রাষ্ট্র। গাছ নাই, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর বাংলার জমিনটা দিয়েছেন। বাংলার জমিনকে দেখতে লাল দেখা যায় না, সবুজ দেখা যায়। এত সুন্দর দেশ আমার, এই সবুজায়ন করতে নিয়ে আমাদের কোনো শ্রম দিতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। শুধুমাত্র একটু আল্লাহর বৃষ্টি যখন নাজিল হয়ে যায়, ধুলায় মলিন জমিনটা সবুজের শ্যামলে আমার আল্লাহ রূপান্তর করে দেন। এই জমিনটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়েও খাঁটি বানায়া দিয়েছেন। যা লাগান তাই হয়ে যায়। তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, এমন কোনো খনি নাই, সব খনি আছে। কিন্তু আমার দেশে কোনো সম্পদের অভাব না থাকার পরেও এত সংকট কেন? কোনো কিছুর সংকট তো আমার দেশে থাকার কথা ছিল না। কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে আমার দেশে হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। বলুন তো, আমি প্রায় এই কথা বলি, বলেন তো সবাই, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সাবেক আইজিপি চিন্তা করেন, দুদক ধরছে ওরে, হ্যাঁ? উনি নাই এখন, উনি যেন কোথায় আছেন, হয়তো 4র্থ আসমানে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেন না যাওয়া যাবে না? আপনি চেয়ারম্যান সাহেব নাকি? আরে চেয়ারম্যান সাহেব যাওয়া যাবে না তো, বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাবো। যেতে দেবেন আপনারা? হ্যাঁ জি, এই তো আর কিছুক্ষণ মুরব্বী না, আপনি বললে আমি দোয়া করে দেব। একটু বসেন জি, আর একটু আমি একটু মিলাই নেব। একটু কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। ইসলাম কার? আসতে বলবেন না কার? আমার নবীর কাছে যখন নবুয়ত আসে নাই, সেই সময় কি ইসলাম? আমার নবীর নবুয়ত না পাওয়ার কারণে সেই সমাজে ইসলাম ছিল না। সবাই জাহেলিয়াতের সাগরে হাবুডুবু খেয়েছিল। এমনকি আমার নবীজি এত চেষ্টা নিজে রাসূল পর্যন্ত করেছেন সমাজকে চেঞ্জ করার জন্য। হালফুল ফুজুল তার চরম দৃষ্টান্ত। চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। ইসলাম দিয়ে তিনি চেষ্টা করতে পারেন নাই। অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। নবুয়ত যখন পেলেন আল্লাহর পক্ষ থেকে, যখন আল্লাহর কালাম কোরআন যখন নাজিল হলো, রাসূল চেষ্টা করেছেন, বিফল না সফল? আজ তো বলেন বিফল না সফল? বিশ্বনবীর মতো মানুষ, বিশ্বমানের চরিত্র নিয়ে যদি কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হন, আমি আপনি কোরআন ছাড়া যত চেষ্টা করি সমাজ সংস্কারের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, কখনো সফল হওয়া সম্ভব নয়। ঠিক কিনা? সফল হতে হলে কি লাগবে? আসতে বলবেন না, কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো উপায় নাই।
কোরআনকে আমাদের সব জায়গায় মানতে হবে। নামাজে মানলাম, সমাজে মানলাম না, তা হবে না। সব জায়গায় কোরআনকে মানতে হবে। আমার বন্ধুগণ, সেজন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমানটা আমরা টিকে রাখার চেষ্টা করব, জোরে বলে ইনশাআল্লাহ। হাজারো বিপদ আসুক না কেন, আম্বিয়ে কেরামদের ইতিহাস দেখেন। সেই কালের ইসলাম আর এই কালের ইসলাম, সেই কালে ইসলাম তারা মেনে চলেছেন কেমন করে, এই কালের ইসলামকে মুসলমান আজকে কেমন করে মানে। আহারে, মুসার দিকে তাকায় দেখেন, টিকতে পারলেন না, দেশ ছাড়লেন, ফেরনের বিরুদ্ধে মোকাবেলা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরককে সহ্য করতে পারলেন না, মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। সঙ্গে সঙ্গে মামলা হয়ে গেল, মূর্তি ভাঙ্গার মামলা। সেই মামলার রায় হয়ে গেছে, আমার বাপ কয়েকদিন পর তার সুন্নাহগুলো আমরা আদায় করব। তিনি কোরবানি করেছেন, আমরাও কি করি? কোরবানি করি। তিনি তার স্ত্রী হাজরা সালাতাম সাফা মারওয়া দৌড় মেরেছেন, আমরাও কি করি? সাফা মারওয়া দৌড়াই, সাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর ঘরের কনস্ট্রাকশনের কাজ করেছেন। সেই জায়গাগুলো দিয়ে, সেই জায়গায় গিয়ে আমরা নামাজ পড়ি। হজের যতগুলো কাজ, সমস্ত কাজগুলোর ভিতরে সবচেয়ে বড় স্মৃতি কোন নবীর বলেন? বলেন কোন নবীর? আমাদের জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবী পর্যন্ত মামলা খেলেন। সেই মামলার কারণটা হলো তিনি মূর্তি গড়েছেন না মূর্তি ভেঙেছেন? ভেঙেছেন। আজকে মুসলমান বড় বদনসিব, আজকে হিন্দু ভাইরা মূর্তি বানাবে, আমাদের কোনো ক্লেম নাই। মূর্তি ভাইরা মন্দির বানাবে, কোনো ক্লেম নাই। তাদের মন্দির আমরা পাহারা দেব। হিন্দু ভাইদের ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে, কোনো সমস্যা নাই, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মূর্তিকে আমরা গালি দেব না। কিন্তু কোন মুসলমান মূর্তি বানাবে, তা মুসলমান সহ্য করতে পারবে? এখানে কথা আছে না নাই? আচ্ছা, আমার বাপ ইব্রাহিম কি মূর্তি বানাইছে? অথচ তার বাপ বানাইছে। ইব্রাহিমের বাপ বানাইছে। আজর মূর্তি বানায় আর ছেলে মূর্তি ভাঙে। বাপ বানায়, ছেলে একদিন মূর্তি, অনেকগুলো মূর্তি বানাইছে। মূর্তি বানায়া ঝুড়িতে তুলছে, ঝুড়িতে তুলে নিয়ে যাচ্ছে বাজারে, পারতেছে না। বুড়া মানুষ তো, বললো বাবা ইব্রাহিম এদিকে আয় তো, তুই ঝুড়িটা নিয়ে মাথায় করে আয়, এই রবগুলো বেচবো আজকে। এমন রব বেচে খায়, এমন রব কি খায়? বেচে খায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করলেন কি, মূর্তিগুলো মাথায় নিলেন। নেওয়ার আগ দিয়ে সবগুলো মূর্তির মাথাগুলো ধরে মটকায় দিলেন, ঘাড় মটকায় দিয়ে ভেঙ্গে করে নিয়ে চলে গেছেন বাজারে। বাবার সামনে গিয়ে রাখছেন। রাখা মাত্রই দেখে সব ভাঙ্গা, একটারও মাথা ঠিক নাই। মাথাই তো মূল, মাথা মূল না? একটা মানুষের মূল কি? মাথা ভেঙে দিলে আর কিছু থাকে? তো মাথা যখন সরায় দিছেন, বাপ বলতেছে, বাজান এগুলো কি করছো তুমি? একটারও তো মাথা ঠিক নাই। কাব্বা কি করবো, কোন উপায় ছিল না। কেন, কি হয়েছে? মূর্তিগুলো যখন, ঝুড়িটা যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, বিশাল গৃহযুদ্ধ। বললাম থাম। এই থাম বলতে বলতেই নিচে নামাই দেখি একটার মাথা ঠিক নেই, সব ভাঙ্গা শেষ। বাপ মনে মনে ভাবতেছে, যদি এটার জবাব দিতে যায় তাহলে তো ঠকে যাবে। বাপ টের পাইছে আমার ছেলে কোন গ্রামার খাটায় দিল। আল্লাহু আকবার বলবেন না? আমার বাপ করলেন কি, মুশরিকের ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙলেন, আর ইব্রাহিমের সন্তান আমরা মূর্তি বানালাম। আফসোস করে আল্লামা ইকবাল বলেছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধে চাহায় এখন। আজকে মুসলমানের ঘরে ঘরে মূর্তি, কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, বাঘের ঠ্যাং আছে না নাই? এগুলো কেন থাকবে? মুসলমানের ঘরে ঢুকলেই কোরআনের তেলাওয়াত বাজবে, আপনি ক্যালিগ্রাফি রাখতে পারেন, কোরআন খচিত আয়াত আপনি ঝুলায়া রাখবেন, প্রাকৃতিক ছবি আপনি ঝুলায়া রাখবেন, কোনো প্রাণের ছবি আপনি ঝুলায় রাখতে পারবেন না। এটা শিরকের পর্যায়ে চলে যাবে। ছবিটা যদি হ্যাঙ্গিং যদি জায়েজই হতো, পৃথিবীতে সবচেয়ে বড় ছবি হ্যাঙ্গিং হতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সেই নবীর কি কোনো ছবি আছে? আর কি প্রমাণ চান আপনি? আর কি নিবেন আপনি বলেন?
কিয়ামতের দিন সবচেয়ে বড় আযাব হবে আল মুসাফফিরুন, যারা এই দুনিয়াতে ছবি অঙ্কন করেছে তাদের শাস্তি সবচেয়ে বেশি শাস্তি হবে। যারা ছবিটাকে হ্যাঙ্গিং করেছে, ঝোলায় রেখেছে, আমার মনে এগুলো হচ্ছে ইমানের বড় বিপরীতমুখী কাজ। ইমানকে ধ্বংস করে ফেলে হলো শিরকের কাজ। এগুলো হচ্ছে ইমানের ক্যান্সার। এগুলো ইমানের কি বলেন? ক্যান্সার। এই ক্যান্সারগুলো যদি ঢুকে যায় তখন ইমান থাকে না, ইমান ধ্বংস হয়ে যায়। শিরিক একটা ক্যান্সার, বিদআত একটা ক্যান্সার, কুফর একটা ক্যান্সার। এই সমস্ত ক্যান্সারকে প্রতিহত করতে হবে, নিজের জীবন থেকে, নিজের ইমান থেকে মাইনাস করে ফেলতে হবে। ক্যান্সারের দিকে আমার ইমানকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফ্রেশ ইমান আনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু হুম মুহতাদুন। আল্লাহ বলছেন ফ্রেশ মুক্তি ইমান আমার কাছে নিয়ে আসো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দ্বারা আক্রান্ত হয়েছেন, দেশান্তর পর্যন্ত হয়েছেন, কিন্তু আপোষ করেন নাই। শেষ পর্যন্ত বিজয় হয়েছে ফেরাউনদের না মুসাদের? বলেন বিজয় হয়েছে কাদের? আল্লাহর পয়গম্বরদের বিজয় হয়েছে, আমাদেরও বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বিজয় কে দিবেন? আসতে বলবেন বিজয় কে দিবেন? কিন্তু বিজয়টা দেওয়ার আগে শর্ত হলো সেই গুণ আগে আমার আপনার মধ্যে অর্জন করতে হবে। সেই গুণের এক নম্বর গুণ হলো কি আনা? ইমানটা মজবুত ইমান। নামাজি ইমান না বেনামাজি ইমান? ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা? বলেন ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা? হালাল রুজি না হারাম রুজি? হালাল রুজি। এক বেচারি ঘোড়া কিনে আনছে। কি কিনে আনছে? ঘোড়া। ও সরি বললো, এক বেচারি ঘোড়া কিনে নাই, গোটা রাত কষ্ট করে একটা ঘোড়া চুরি করে আনছে। চুরি করে এনে সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, আমার চোখ আর পারতেছে না, ঘুম, বাজান তুই বাজারে নিয়ে যা, বিক্রি করে চলে আয় বাড়িতে। তো বেচারি ঘুমায় পড়ছে চোর। ছেলে নিয়ে গেছে বাজারে ঘোড়া বিক্রি করার জন্য, চুরি করা ঘোড়া। তা ক্রেতা এসে বলতেছে ভাইটার দাম কত? কত? তো ঠিক আছে দাম দেবো তোমার, একটু ঘোড়াটা চেক করে দেখি। ঘোড়ার লাগাম ধরে উঠে বসে আছে ঘোড়ায়, একটা দাবরানি চেক করার জন্য নিয়ে চলে গেছে। ওই যে টান মারছে আর ফিরে আসে না, সন্ধ্যা হয়ে গেছে আর আসে না। ব্যর্থতা নিয়ে চলে গেল বাড়িতে ছেলে। ফিরে যাওয়ার পর বাবা ছেলে মুখোমুখি হলো। বাবা বলল বাজান ঘোড়া কি বিক্রি হয়েছে? কত দিয়ে বিক্রি করলো? কাব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। হারামের কোনো আরাম নাই। টাকা কামাইয়া কামাই কুমাই করলেন, অকামে অনৈতিক ভাবে হারাম ভাবে লোপাট করলেন, বিদেশে পাঠালেন, কাম হবে না তো, স্যাংশন, উল্টা পাল্টা হবে না। ছেলে কথা শুনবে না, ছেলে পিস্তল ধরবে আপনার গলায়। মেয়েটা কথা শুনবে না, মাইশাতান দনকা, আমার জিকির থেকে দূরে থাকবি, তোর জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তুই আরাম পাবি না কোথাও। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? বলেন গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? গ্রামের লোকই বেশি খায়। ধনী লোক কয়টা খায়? শহরের লোক কি খায়? নাস্তায় বসে ব্রেকফাস্ট। কি ফাস্ট? ব্রেকফাস্ট। গরিব লোক যায় বলতেছে ব্রেকফাস্ট কি করে দেখি তো, দেখেছে মুলা, মুলা কি খায়? মুলা খায়। এটার নাম ব্রেকফাস্ট। খাইতে বসছে মুলা একটার, আর পাশে কিছু রুটি, সামনে আর 1 কেজি আঙ্গুর। খাইতে বসে, একটা আঙ্গুর খাওয়া মাত্রই পাশে সেক্রেটারি বলে স্যার আর একটা আঙ্গুরও খাওয়া যাবে না, একটা খাইছেন বেশি, আরেকটা খাইলে ইনসুলিন নিতে হবে, ইনসুলিন। বোঝেন নাই? খাওয়া শেষ। একটা খায় আর বাকি আঙ্গুরের দিকে ইতিমের মতো ছায়া থাকে, আর বলে আল্লাহ আমার কি কপাল, টাকা আছে কিন্তু খাইতে পারি না। ঠিক কিনা কন? আর গ্রামের লোকগুলো কি এগুলো দেখে? কোন হিসাব আছে? ফজরের সময় নামাজ টামাজ পড়ে চলে গেছে চড়ায়, কাজ করে 8টার দিকে বাড়িতে এসে ঘরমাক্ত দেহ নিয়া বসে গেল মাটিতে। বউকে বললো বউ কি রানছো? এইদিকে আনছো কে? রান্দি নাই তো, কি আছে? রাতের ভাত। রাতের ভাত পাতিলের তলে আছে। পান্তা, পান্তা নিয়ে আসলো, গাবলা নিয়ে বসলো। গাবলা না কি কয়?
গাবলা, ডিশ, বোল, বসে গেল, কিচ্ছু নাই, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল অথবা কি বলে রসুন অথবা পেঁয়াজ, কাঁচা মরিচ নিয়ে বসে গেল, আর এতগুলো লবণ নিয়ে বসলো, একটা ডলন দিল। খাইতেছে তো খাইতেছে, থামাথামি। এদিকে 1.25 কেজি পান্তা খাওয়া শেষ। কয় কেজি? 1.25 কেজি। যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো। তো এই যে রুচি, এই যে বরকত কে দেন? আসতে বলবেন না, কে দেন? হারামের কোনো আরাম নাই, হালালে বরকত কে দিয়েছেন? আল্লাহ। আমরা হারামের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানটা আমরা মজবুত করে আনব, ইমানের গুণগুলো অর্জন করব, আমরা আমানতের খেয়ানত করব না। সেই কালে শাসকরা কেমন ইমানদার ছিলেন, এই কালে শাসকরা কেমন ইমানদার দেখেন। সাইয়েদনা ওমরে ফারুকের মতো মানুষ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, গোটা দুনিয়ার অর্ধেক তিনি পরিচালনা করেন, রোম পারস্য তিনি চালান, এত বড় একটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি। রাষ্ট্রের তরফ থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। সে 1 বোতল মধুটা 5 জনকে ভাগ করে দিতে হবে, প্রতিবেশী 4 জন, তিনি একজন, 5টা ভাগ করতে হবে। মধুর বোতল নিয়ে বউয়ের সামনে এসে বলছে, বউ এই যে মধুর বোতল তোমাকে দিলাম, 5টা ভাগ করো। সমান ভাগে 5 ভাগ করে 1 ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ সমান করে প্রতিবেশীর কাছে বন্টন করে দিবা। বউয়ের কাছে মধুর বোতল দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, বউ সরি, তোমাকে ভাগ করতে দেব না, আমারে দাও। বলেন তেমন আচরণ যদি কোনো স্বামী বউয়ের সঙ্গে করে, বিপদ না নিরাপদ? আস্তে কয়, বউয়ের সঙ্গে লাগে না? আস্তে কয়, লাগে না? যার লাগে না তার বউ নাই। লাগে, হুজুরের সঙ্গেও লাগে, লাগে না? এদের লাগে, দেখছেন? চেয়ারম্যান হয়েও লাভ নেই। যদি মারামারি লাগে, যদি মন খসাখুশি হয়, কি তুমি কত বড় চেয়ারম্যান আমার জানা আছে, বসো, শেষ। বইয়ের কাছে কোনো হুজুরগিরি খাটে না, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। মশারি আছে, শুয়ে পড়ো। এখানে কোনো মাতব্বরি চলে না, এটা হচ্ছে হেড অফিস। এটা কি অফিস বলেন? হেড অফিস। ওমরে ফারুক যখন বোতলটা হাতে নিয়েছেন, বইয়ের মন খারাপ, উনি কিচ্ছু বললেন না। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, এই যে বোতল, 5টা ভাগ করবা, 1 ভাগ আমারে দিবা, বাকি 4 ভাগ তোমার সমান করে নিবা, চুল পরিমাণ যেন মধু কম বেশি না হয়। মধুর অংশটুকু তিনি হাতের মধ্যে নিলেন, স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, কোনো সমস্যা নাই, কিন্তু স্ত্রী মন খারাপ করা যাবে না, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতলটা নেই নাই। তুমি আমার সন্তানগুলো দেখো, রান্না বান্না করো, আমার সংসার পরিচালনা তুমি করো। তুমি যদি এই সংসার না দেখতাম, আমি রাষ্ট্র দেখতে পারতাম না। তুমি আমার বড় হেল্পার, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের জায়গায় আছো। আমি তোমাকে সন্দেহ করে মধুর বোতল হাতের মধ্যে তোমার থেকে আমি এমনি নেই নাই। নেওয়ার কারণটা, হেতুটা হলো, মধু হলো তরল জিনিস। এই মধুটা যখন তুমি বন্টন করতে যাবে, সমানভাবেই বন্টন করবে, তা মেনে নিলাম, কিন্তু মধু হলো তরল জিনিস, সেই মধু ভাগ করতে নিয়ে কিছু মধু হাতে লেগে যাবে। সে হাতে লেগে থাকে মধুটা 2 ফোঁটা 3 ফোঁটা হোক না কেন, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। এটা হলো ঈমান। এটা কি বলেন? এমন ঈমানদার যদি সমাজের যদি পরিচালক হয়, সমাজপতি যদি হয়, রাষ্ট্রপতি যদি হয়, তারা যদি দায়িত্ব পালন করে, বলুন সমাজের মধ্যে কি কোনো অভাব অনটন দেখা দেবে নাকি? কোনো এলোমেলো হবে নাকি? এলোমেলো হবে না। সাইয়েদনা আলীর মতো মানুষ, 4 নম্বর খলিফা, শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা, আরব কান্ট্রিতে, আরব গালফের ভিতরে বছরে 2 মাস ঠান্ডা থাকে, তীব্র ঠান্ডা, আমার দেশের চেয়েও ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে হাজার হাজার কম্বল, রাস্তার কম্বল জমা হয়ে আছে, বন্টন হয় নাই, ভাগাভাগি হয় নাই। সাইয়েদনা আলী থরথর করে কাঁপে, কম্বলের অভাবে, কম্বল তার গায়ে নাই। এমন সময় বলা হলো, আলী এতগুলো কম্বল থাকার পরে যিনি রাষ্ট্রপ্রধান, তার হাতে একটা কম্বল নাই, আপনি একটা গায়ে কম্বল নিয়ে তো বসে থাকতে পারেন, আপনার একটা কম্বল পাবেন আপনার ভাগে। তিনি বললেন, শোনো,
কম্বল বন্টনার দিয়ে আমি যে কম্বলটা গায়ে দেব, তোমরা কি বলতে পারবে, গ্যারান্টি দিতে পারবে ওই কম্বলটা আমার অংশে আসবে, আমার ভাগে আসবে? গ্যারান্টি দিতে পারবে নাকি? না। গ্যারান্টি যেহেতু দিতে পারবে না, ভাগের আগে কোনো কম্বল আমার গায়ে আমি নেব না, ঠান্ডা ভোগ করব। আল্লাহু আকবার বলবেন না? এটা হলো ঈমান। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে হিমস নামক একটা প্রদেশ ছিল। সেই প্রদেশের মুখ্য দায়িত্ব পালন করেছেন একজন, গভর্নরের দায়িত্ব পালন করেছেন একজন সাহাবী সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন গভর্নর ছিলেন, ওমর ফারুক একদিন ওই এলাকায় গিয়ে বললেন, শোনো ও হিমসের এলাকাবাসী, তোমরা গরিবদের একটা তালিকা করো। কেন্দ্র সরকার থেকে, আমার কেন্দ্র থেকে, সেন্ট্রাল রাষ্ট্র থেকে আমি তোমাদেরকে, ওই গরিবদেরকে কিছু অর্থ আমরা দান করব, অর্থ তাদের কাছে আমরা হস্তান্তর করব। সেই তালিকার মধ্যে 1 নাম্বার নাম লেখা আছে হলো সাইদ বিন আমির। ওমর ফারুক বলেন, এই সাইদ বিন আমিরটা কে? বলা হলো, এটা হলো এই হিমসের গভর্নর। আল্লাহু আকবার বলবেন না? প্রদেশের সবচেয়ে গরিব মানুষটা হচ্ছেন সেই দেশের গভর্নর সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো। 6 মাস যেতে না যেতে ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর ফারুক, এমন একজন গভর্নর আপনি আমাদেরকে দিছেন, 4টা দোষ আমরা তার মধ্যে পাইলাম, আমার এই গভর্নর চাই না। কি দোষ বলো? 1 নাম্বার দোষ হলো প্রত্যেক দিন অফিসে দেরিতে যায়। নাম্বার 2 দোষ হলো সপ্তাহে 1 দিন অফিস করে না। নাম্বার 3 দোষ হলো সন্ধ্যার পরে গেলে পরে জনগণের সঙ্গে তিনি কথা বলেন না। নাম্বার 4 হলো মাঝে মাঝে অফিসের মধ্যে মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 4টা দোষ যখন তাকে দেওয়া হলো, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তিনি চিঠি পাঠালেন, বলেন, হিমসের গভর্নর সাইদ, তোমার বিরুদ্ধে জনগণ রিপোর্ট দিয়েছে, তুমি চলে আসো। করলেন কি? তিনি ভাবলেন, মনে হয় আমার চাকরি আর নাই, আমার দায়িত্ব আর নাই। সব সামানগুলো তিনি কাঁধে নিয়ে নিলেন। একটা দেশের, একটা প্রদেশের গভর্নর সব সামানগুলো তার হাতের মধ্যে নিলেন, সামনে একটা বাঁশ দিলেন পিঠে, সামনের ঝুড়িতে কিছু, পিছনের ঝুড়িতে কিছু, সব সামানগুলো নিয়ে তিনি ওমরের সামনে দাঁড়িয়ে বলছেন, আমি আমিরুল মুমিনিন, আমি চলে আসছি, একেবারে চলে আসছি, আমার আর কিচ্ছু নাই। কি নাই? তোমার কি সম্পদ আছে বলো? সঙ্গে সঙ্গে বলছেন, আমার বাড়িতে কিচ্ছু নাই, যা দেখতেছেন আমার এই ঝুড়ির মধ্যে পাবেন, এই ব্যতীত আমার কোনো সম্পদ নাই। বলেন কি হয়েছে? আমার জনগণ কি বলেছে? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, সাইদ, তোমার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিয়েছে। অফিসে দেরি করে যাও, সন্ধ্যার পরে কথা বলো না জনগণের সাথে। এরপরে নাম্বার 3 হলো সপ্তাহে তুমি 1 দিন যাও না। নাম্বার 4 হলো মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে মাঝে মাঝে জমিনে পড়ে থাকে, অফিসে পড়ে থাকে। এর কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইদ কেঁদে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, এই 4টা প্রশ্নের জবাব আপনি অনুমতি দিলে পরে আমি একটা একটা করে দিতে পারবো। নাম্বার 1 হলো অফিসে কেন দেরি করে যাই? আল্লাহর কসম করে বলি, একটা প্রদেশের হিমসের গভর্নর আমি হতে পারি, কিন্তু আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, সংসার অনেক বড়, কিন্তু আল্লাহর কসম আমার বাড়িতে একটা কাজের মানুষ নাই, কোনো কাজের মানুষ আমার বাড়িতে নাই, সেই সমর্থ আমার নাই। আমার বউটা নেই যাতে রান্না বান্না করে, কাপড় চোপড় ধোয়া ধৌত করে, সে হিমশিম খেয়ে যায়, পারে না। সকালবেলা আমার বউয়ের পাশে আমি দাঁড়ায় তার হেল্পারি করি, তার কাজগুলো আমি আগায় দিতে নেই, একটু দেরি হয়ে যায়, এই জন্য অফিসে যেতে আমার দেরি হয়। ওমর ফারুকের চোখে পানি জমা হয়ে গেছে। ওমর ফারুক কান্দে, আহারে আমি কার বিরুদ্ধে রিপোর্টগুলো শুনলাম। নাম্বার 2, অফিসে আপনি 1 দিন আসেন না কেন? জান্নাতের কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমার পরনে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বা ছাড়া আমার কোনো দ্বিতীয় কোনো জুব্বা আমার বাড়িতে নাই। একটা জুব্বা আমি 6 দিন পরার পর, আমার নবীজি বলেছেন, শুক্রবারের নামাজ যখন তোমরা পড়তে যাবে, পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়তে যাবে, শুক্রবারে এই জুব্বাটা আমি ধুয়ে দেই, বিকল্প কোনো কাপড় আমার গায়ে না থাকার কারণে আমি যেতে পারি না, এই কাপড়টা শুকাই, এরপর আমি জুমার নামাজে চলে যাই। ওমর ফারুকের চোখে পানি। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গেলে পরে তুমি কোনো কথা বলো না, তাদের ডাকে সাড়া দাও না। এর কারণটা কি? সাইদ বিন আমির বলছেন, সন্ধ্যার পরে আমি কথা বলতে চাই না, এই জন্য কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের পাশে আমি দাঁড়িয়ে জনগণের সমস্যাগুলো শুনে সমাধান করি। সন্ধ্যার পরে বাড়ির মধ্যে ঢুকি, আমার সন্তান কিছু আছে, আমি তাদেরকে কিছু তারবিয়ত দেই, কিছু শিক্ষা দেই।
ওদেরকে একটু সময় দেই। এশার নামাজ পড়ে ওই যে আমি যায় নামাজে দাঁড়িয়ে যাই, ফজর পর্যন্ত সারাদিন কথা বলি জনগণের সাথে, আর ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় কথা বলি আমার প্রভুর সাথে। সুবহানাল্লাহ। নাম্বার 4, তোমার বিরুদ্ধে জনগণ রিপোর্ট করেছে মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসের মধ্যে পড়ে থাকো, হুঁশ থাকে না। অফিসে যদি বেহুঁশ হয়ে পড়ে থাকো তাহলে অফিস করবে কেমনে? সাইয়েদনা ওমর ফারুকের প্রশ্নের জবাবে তিনি বলছেন, এমন একটা কথা মনে করে দিলেন, আমার আগের কথা মনে হয়ে গেছে। আপনার প্রিয় বন্ধু, আমাদের প্রিয় বন্ধু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কা থেকে মদিনা থেকে যখন কুরাইশরা যখন মদিনায় ধরে আনলো, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। খুবাইবকে জেলখানার মধ্যে আটকে রেখে খাবার বন্ধ করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি খুবাইবকে জান্নাতের খাবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ায় দিয়েছেন। 4টা মাস খাবার বন্ধ করে দেওয়া হলো, 4টা মাস খাবার বন্ধ করে দেওয়া হলো। 4 মাস খাবার বন্ধ করে দেওয়ার পরে আমি দেখতে পেলাম আমাদের সামনে খুবাইব আরো চেহারা সুন্দর হয়ে গেছে, জান্নাতের খাবার সে পেয়ে গেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, শূলে কাস্টে ঝুলিয়ে মারা হবে। চূড়ান্ত পাকাপোক্ত যখন হয়ে গেল, আমি শিরকিয়াতের কারণে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। সবাই মিলে তাকে ধরে নিয়ে গেলাম। সর্বশেষ বললাম, খুবাইব তোমার অন্তিম ইচ্ছা কি আমরা পূরণ করব? তিনি সঙ্গে সঙ্গে খুবাইব বলে ফেললাম, আমার অন্তিম ইচ্ছা পূরণ যদি করতে চাও, বউ পরিবার পরিজনের সঙ্গে আমার কথা বলার দরকার নাই, ওজুর পানি যদি দাও, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, সে নামাজে দাঁড়ায় গেল। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লো, দ্বিতীয় রাকাতটা পড়তে নিয়ে খুবাইব মনে মনে চিন্তা করলেন, আমি যদি নামাজকে লম্বা করে কাফের মুশরিকরা মনে করতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। তাড়াহুড়ো করে নামাজটা পড়লেন খুবাইব। নামাজ পড়ে হাত দুটো উঁচু করে বলছে, আল্লাহ আজকে 4 মাস 5 মাস যাবত রসুলকে দেখি না, আমি যদি মারা যাই আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। দোয়া শেষ করলেন, চক্ষু বন্ধ করলেন, দাঁড়ায় এমন একটা দৌড় মারলেন, ওই ফাঁসি কাস্টের দিকে সবাই টেনে টেনে তাকে আটকাতে পারে না। সবাই বলে, খুবাইব রে, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, আমি জানি তোমরা আমাকে এমন প্রশ্ন করবে, কিন্তু আমি খুবাইব দৌড়াচ্ছি মরার জন্য নয়। আমি দেখতে পেতেছি আমার আল্লাহ আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। খুবাইবকে 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। এমন সময় দেখতে পেলাম আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, একজন তাকে এসে প্রশ্ন করলো, খুবাইব তোমার এই জায়গায় মুহাম্মদকে বসালে কেমন হতো? আমি নিজের চোখের সামনে দেখলাম সেই সময় খুবাইবের মুখে অনেকগুলো থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর থুতু মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি আমার চোখের সামনে নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। এমন অবস্থা যখন সৃষ্টি হলো, নিজের চোখে দেখলাম একজন কাফের এসে তার ডান হাতে তরবারি হাঁকায়া দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। ডান হাত যখন ছিটকে পড়লো, খুবাইব মুসকে মুসকে হাসি মারে, বাম হাতে আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই মিলে প্রশ্ন করলাম, খুবাইব রে, তোমার একটা করে অঙ্গহানি করে দেই, তুমি হাসো কেন? খুবাইব বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দাও, আমি জান্নাতের একটা করে হুর আল্লাহ তাআলা আমার চোখে দেখায় দেন। এক পর্যায়ে একজন কাফের এসে আমার চোখের সামনে নেজা তরবারি নিয়ে বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই চোখের সামনে এমন নির্মম দৃশ্য আমার সামনে আমি অবলোকন করেছিলাম। আমি যখন দিনটা গ্রহণ করেছি, ইসলাম যখন গ্রহণ করেছি, ওই দিনের কথা বারবার মনে হয়ে যায়, আফসোস হয়। আমি অফিসে বসে বসে যখন আমার খুবাইবের কথা চিন্তা করি, নিজেকে সহ্য করতে না পেরে আসামি মনে করে অজ্ঞান হয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে আমি আমার অফিসে পড়ে থাকি। ওমরে ফারুক কাঁদতেছেন, ওমরে ফারুক কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে যায় আর বলছে, সাইদ রে, আমি তোমাকে বুঝতে ভুল করেছি, ওই হিমসের দায়িত্ব আমি কাউকে দিলাম না, তুমি সাইদ, আমি তোমাকে আবার ওই গভর্নরের দায়িত্ব দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। ঈমানকে হারানো যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 2 হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি যাফিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রিয় সম্পদ তুমি আল্লাহর পথে খরচ করবে। এখানে খরচের কিছু খাতের কথা আসছে, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, ওয়াসাইলিন, সাইল অফের রিকাব, এবং যারা ঋণগ্রস্ত আছে, এরপরে যারা
দিনে আসতে চায়, দিনের পথে আসতে চায় এমন ধরনের ব্যক্তিকে দিন প্রতিষ্ঠার জন্য এই সমস্ত পথে তোমরা খরচ করবে। ওয়া কামাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা ঠিক রাখবে, ধৈর্যশীল হবে। এই 7টা গুণ অর্জন করবে। আমার আল্লাহ বলছেন ওই বান্দা হলো সত্যবাদী, ওই বান্দা হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।